Hello, dear learner. I hope you're fit and fine today, and I'm also fine. And you know, I have told you many times, if you want to develop your English, you have to practice every day. First, you have to select a topic, and after selecting the topic, you have to think like 5 minutes. Then you have to make video about the topic. After making the video, you have to listen the video. Where have you made mistake? You have to check, you have to find about your mistake. And after finding the mistake, you have to make video again. So if you follow these rules, I think that in a short time, your English will be very easy for you. Okay. So I think that if you follow this technique, you will increase very much. Okay, so let's start today's class. আজকের ক্লাসটা হচ্ছে 29 নম্বর ক্লাস। আমরা 27 এবং 28 নম্বর ক্লাসে শুডের ব্যবহার দেখেছি এবং আজকের শুডের বিষয় ক্লাসটা হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে প্রথমে আমাদের এই অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু ধারণা নেওয়া লাগবে। জাস্ট আমি আপনাদের একটা কথা প্রথম থেকেই বলে যাচ্ছি, আমি এই 29টা ক্লাসে প্রচুর রুলস শিখাইছি। এই রুলস একটা আপনাকে মুখস্থ করতে হবে না, একটি রুলস আপনাকে মুখস্থ করা লাগবে না, জাস্ট বোঝেন। বোঝার পরে জাস্ট এই বাক্যটা কিভাবে তৈরি হয়েছে এই বাক্যটা প্র্যাকটিস করেন এবং সেটা ভিডিও, যখন ভিডিও মেকিং করবেন সেই বাক্য মানে সেই এই বাক্য অনুসারে কিছু বাক্য নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হবে। হ্যাঁ, আর ড্রিলস মেকিং করতে হবে, ড্রিল প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু সহজেই ইংলিশটা ইমপ্রুভ করা যাবে না। ড্রিলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা জানবো যে অ্যাডজেক্টিভ কাকে বলে। এটা একটু জানা জরুরি। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো এমন একটি ওয়ার্ড, মানে বলছে যে ওয়ার্ড। তো ধরেন এই যে এখানে একটা সেন্টেন্স আছে, তাই না? এই সেন্টেন্সের মধ্যে দেখুন, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, তাই না? এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে। তো তার মধ্যে এই সেন্টেন্সের মধ্যে হয়তোবা যে কোনো একটি ওয়ার্ড হতে পারে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি যে বলছে যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো এমন একটি ওয়ার্ড যা নাউন বা প্রোনাউন এর গুণ, দোষ, অবস্থা বা সংখ্যা বোঝায়। আমরা যদি আরো সহজভাবে বোঝার চেষ্টা করি, বা এখানে একটা মনে রাখার সুন্দর একটা ট্রিক রয়েছে। ঠিক আছে, ট্রিকটা যদি মনে রাখি। আচ্ছা, যদি প্রশ্ন করেন কেমন, কয়টা বা কতটা, এই যে প্রশ্ন করার পরে বা আর তার যে উত্তর পাওয়া যায়, মানে এইগুলো দিয়ে প্রশ্ন যদি করা হয় এবং তার যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে? এই যে এখানে দেখুন একটি সেন্টেন্স রয়েছে বা বাক্য রয়েছে। তো এই বাক্যটা কি বলছে? হি ইজ আ গুড বয়। সে একজন ভালো ছেলে, তাই না? তো সে একজন ভালো ছেলে, এটাকে একটা প্রশ্নে রূপান্তরিত করুন। ছেলেটি কেমন বা কেমন ছেলে, আপনি যদি একটু প্রশ্ন তৈরি করেন, এই যে কেমন, প্রশ্ন তৈরি করেন, তাহলে কেমন, কেমন ছেলেটি, কেমন ছেলেটি ভালো, এই যে উত্তরটা কি পেলাম? ভালো, তাই না? কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে এখানে যে গুড, গুড অর্থ ভালো, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা আরো পরের আরো একটা উদাহরণ দেখি। শি ইজ আ বিউটিফুল গার্ল। মেয়েটি, মানে সে একজন সুন্দর মেয়ে, তাই না? এরকম মানে দাঁড়াচ্ছে। তাহলে সে একজন সুন্দর মেয়ে, এটার আমরা যদি প্রশ্ন তৈরি করি, মেয়েটি কেমন বা কেমন মেয়ে, প্রশ্ন তৈরি করলাম দাদা, কেমন। একজন মনে হয় ঢুকতে চাচ্ছে মিটিং এ। আপনার আমাদের ঢুকতে পারতেছে না, মোমিনুল ভাই। আচ্ছা, প্রদীপ দা একটু ইয়ে ইয়ে করেন, অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করতে হবে না। আচ্ছা, ওয়েটিং করে নাই, ডিরেক্ট আসতে পারবে। ওয়েটিং করছেন কি আপনি? না, না না, ওয়েটিং এ আমি তো নাই। ওয়েটিং করি নাই। ভাইয়া আপনি অ্যাড হন, সমস্যা নাই তো, ঢুকা যাবে তো। আপনি মিটিং এ অ্যাড হন। হয় না? আমি দিয়েছি, বয়স দিয়েছি। আচ্ছা,
জয়েন হোক, আমি অপেক্ষা করছি, পজ করে রেখেছি, সমস্যা নেই। অপেক্ষায় রইলাম। রেকর্ডটা ক্লাউডে দিছেন কেন? ক্লাউড মানে দাদা? জুমের ক্লাউডে দিয়ে দিছেন। উম, আচ্ছা। আমরা কন্টিনিউ করি দাদা, উনি আসলে অ্যাড হবে। আচ্ছা, চলে আসছি ইতিমধ্যে। আচ্ছা, আমরা আরো একটি সেন্টেন্স যদি দেখি, এই যে এটা দেখতেছিলাম তাই না, শি ইজ আ বিউটিফুল গার্ল, মানে সে একজন সুন্দর মেয়ে। তাহলে এটাকে যদি আমরা প্রশ্নে রূপান্তরিত করি, কেমন মেয়ে, তাই না, সে একজন সুন্দর মেয়ে, কেমন মেয়ে, সুন্দর মেয়ে, কেমন মেয়ে, সুন্দর মেয়ে, প্রশ্ন তো মূলত হচ্ছে এইটা তাই না, উত্তর কি পেলাম, সুন্দর। তাহলে এইটার মধ্যে সুন্দর বলতে কি বোঝাচ্ছে, বিউটিফুল। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে বিউটিফুল, ঠিক আছে। আচ্ছা, এই যে কেমন গেল, এবার দেখুন, আই হ্যাভ 3 বুকস, মানে আমার 3টি বই আছে তাই না। তাহলে যদি আমরা একটা প্রশ্নে রূপান্তরিত করি, যে কয়টা বই, আমার কয়টা বই আছে, এই যে প্রশ্ন হচ্ছে কয়টা বই, উত্তর কি পাচ্ছি, 3টা, তার মানে এই যে থ্রি, থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ আ বিগ হাউস, এটি একটি বড় বাড়ি, তাই না। তো যদি প্রশ্ন করা হয় কেমন বাড়ি, কেমন বাড়ি, বড় বাড়ি, বিগ, তাই না, বড়, এই উত্তর কি পেলাম, বড়। তাহলে এখানে যে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আশা করি আপনাদের এই অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা নেই। আমরা আরো কিছু উদাহরণ দেখি, যে অনেস্ট ম্যান, সৎ মানুষ, কেমন মানুষ, সৎ মানুষ, অলস ছাত্র, লেজি স্টুডেন্ট, হিট টিচার, ঠিক আছে, কয়েকটা উদাহরণ। আচ্ছা, এই হচ্ছে মূলত গেল অ্যাডজেক্টিভ। এখন আমরা যে শুডের বিষয়টা শিখতেছিলাম, আমরা আরো বিস্তারিত শুডের বিষয় শিখব। আচ্ছা, এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে শুড বি, মানে কিছু হওয়া উচিত। তো আমরা কিছু বাংলা বাক্য দেখি। যদি আমরা অনেক সময় এরকম বাক্য বলি যে তোমার সৎ হওয়া উচিত, তোমার একজন ডাক্তার হওয়া উচিত, তোমার একজন সৎ ডাক্তার হওয়া উচিত, এরকম বাক্য কিন্তু আমরা অনেক সময় তৈরি করি। তো তাহলে এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব? তো এই বাক্যটা তৈরি করার আমাদের কিছু রুলস রয়েছে। যেমন দেখুন, আমাদের একটা স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শুড বি, অবজেক্ট বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি বরাবর আপনাদের বলি, স্ট্রাকচার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝার চেষ্টা করবেন। বোঝা হয়ে গেলে এই বারবার ড্রিলস প্র্যাকটিস করবেন। এই ড্রিলসটা প্র্যাকটিস করার পরে আপনার আর কোনো সমস্যা হবে না ইংলিশে বলতে। তাহলে দেখুন, দেখুন, এই যে এখানে আমি বাংলাটা নিচে লিখে ফেলেছি। আচ্ছা, নিচ থেকে দেখাই, যে তোমার সৎ হওয়া উচিত। তাহলে সাবজেক্ট, শুড বি, তারপরে কি বলছে, এই যে অ্যাডজেক্টিভ, তাই না, এখানে অ্যাডজেক্টিভ কি, এই যে অনেস্ট। তাহলে তোমার সৎ হওয়া উচিত, এখানে কিন্তু আপনাকে খোঁজা লাগছে না কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা খোঁজার কোনো প্রয়োজন হচ্ছে না। যদি আপনাকে বলা হয় তোমার সৎ হওয়া উচিত, আমরা জানি সৎ মানে কি, অনেস্ট, তখন আমরা এই খুবই ইজিলি কিন্তু বাক্যটা মেকিং করতে পারবো। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে ওইখানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি, আমি এটা আপনাদের শুধু দেখাইছি, হ্যাঁ। আচ্ছা, আমি একটু পজে গেলাম, 1 মিনিট। আচ্ছা, এরপরে আরো যদি কিছু দেখি, যে এখানে দেখুন বলছে যে তোমার একজন ডাক্তার হওয়া উচিত। তাহলে একই ব্যাপার, সাবজেক্ট, যে ইউ, তোমার শুড বি আ ডক্টর, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। মূলত এখানে স্ট্রাকচার কোনটা বলুন তো, শুড বি, হওয়া উচিত, ঠিক আছে, কোনো কিছু হওয়া উচিত। এখানে কি প্রথমে বলেছি যে কিছু হওয়া উচিত, শুড বি, ঠিক আছে। আচ্ছা, আরো মোর এক্সাম্পল, আরো কিছু উদাহরণ দেখি। এই যে আমার একজন ভালো মানুষ হওয়া উচিত,
তাহলে আই শুড বি আ গুড পারসন। তার একজন শিক্ষক হওয়া উচিত, হি শুড বি আ টিচার। হুম। তার একজন দয়ালু মেয়ে তার একজন দয়ালু মেয়ে হওয়া উচিত, তাহলে হি শুড বি আ কাইন্ড গার্ল। ঠিক আছে, এরকম ভাবে আমরা সুন্দরভাবে এই রুলস অনুযায়ী এই যে এই রুলস অনুযায়ী আমরা সুন্দরভাবে বাক্যগুলো মেকিং করতে পারি। হুম। আচ্ছা, এবার আরেকটা নেক্সট টপিক আমরা যেটা শিখবো, শুড হ্যাভ বিন, মানে কোনো কিছু হওয়া উচিত ছিল। মানে এটা শিখলাম হলে হওয়া উচিত, আর হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু হওয়া উচিত ছিল, একই ব্যাপার, একই রুলস, খালি এই যে শুড বি এর কাছে আমরা শুড হ্যাভ বিনটা ইউজ করব। হ্যাঁ, তাহলে এই যে তোমার সৎ হওয়া উচিত ছিল, তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তোমার একজন সৎ ডাক্তার হওয়া উচিত ছিল। হ্যাঁ, শুধু এখানে ছিলটা যুক্ত হয়েছে, তাই না? আচ্ছা, একই রকম স্ট্রাকচার কি? আচ্ছা, আমার কথা শোনা যায় না প্রদীপ দা, রিয়াজ ভাই, আমার কথা শোনা জি যায় না? শোনা যায়, জি শোনা যাচ্ছে। শোনা যায়, শোনা যায়। তাহলে হয়তো মামিনুল ভাই একটু সমস্যা আছে। আচ্ছা, লিড দিয়ে জয়েন হন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যদি একটু দেখি, একই স্ট্রাকচার। হ্যাঁ, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমাদের এটা বুঝতে হবে, যেখানে নাউন যদি নাউন থাকে তাহলে নাউন দিব, নাউন না থাকলে নাউন দেব না। অনেক জায়গায় কিন্তু নাউন নেই, জাস্ট অ্যাডজেক্টিভ পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি যে, আচ্ছা, তোমার সৎ হওয়া উচিত ছিল, একই রকম, শুধু শুড হ্যাভ বিন আমরা ব্যবহার করতে হবে এখানে। তাহলে এটা সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ বিন, তারপরে এই যে অ্যাডজেক্টিভটা এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। এখানে কিন্তু দেখুন কোনো নাউন নেই। হ্যাঁ, এখানে নাউন নেই, যেখানে যে বাক্যে নাও মানে কোনো জিনিস নাম উল্লেখ থাকবে সেটা আমরা বসাই দেবো। হ্যাঁ, আর যদি নাম উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু বসানোর কোনো প্রয়োজন পড়ছে না, অ্যাডজেক্টিভ পর্যন্ত এনাফ। আচ্ছা, এবার দেখুন, তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। একই রকম রুলস। ঠিক আছে, এই যে আমার একজন ভালো ছাত্র হওয়া উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ বিন আ গুড স্টুডেন্ট। আমার একজন ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্র হওয়া উচিত ছিল। তার একজন শিক্ষক হওয়া উচিত ছিল, তাহলে হি শুড হ্যাভ বিন আ টিচার। টিচার। তবে একটা জিনিস, একই রকম রুলস, এবং এইটা যদি নেগেটিভ করতে চান, জাস্ট শুড নটটা ব্যবহার করে দিতে হবে। হ্যাঁ, আপনারা যদি, আপনারা যেহেতু এখন 29 নাম্বার ক্লাস করছেন, ইতিমধ্যে প্রথম থেকে 29টা ক্লাস হয়ে গেছে, তো আপনারা জানেন কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। আপনাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো আজকের মূলত ক্লাস এই পর্যন্তই ছিল। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন।